প্রথমে গোপালকে ভোগ দিয়ে আমি চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরে। আমরা তবে ওমকারের দীক্ষিত, আর এই হলো আমার ঠাকুর। আজকে হলো দ্বিতীয় সোমবার, আর আমি শিববাড়ি যাবো দেখে রূপককে দিয়ে এগুলো আনিয়ে নিয়েছিলাম। কাল রাতে একটু চিকেন রান্না করেছিলাম, তো সেটাই সবার ঘরে ঘরে সকালবেলা উঠে দিয়ে দিলাম। আজ আবার আমার এক ননদ চলে যাচ্ছে, ওই 9টার দিকে বেরোবে, তাই ওর সাথে দেখা হবে না দেখে আমি সকাল সকালই পুজো দিয়ে চলে এসেছিলাম ওদের ঘরে। তারপর ঘরে ফিরেই শুরু করলাম দৃশ্যার আলমারি গোছানো। এই যে জামাগুলো দেখছো সেগুলো দৃশ্যার ছোট হয়ে গেছে, আর ওগুলো ধোয়ার জন্য রেখেছি। এই টাওয়েলটাও নোংরা হয়েছে, ধোয়ার জন্য রেখেছি। আর এইভাবে আলমারিটা ফাইনালি গোছানো হলো। টাইম টু টাইম কাপবোর্ডটা রিশাফল করলে না বোঝা যায় যে কি কি পড়ার জন্য রয়েছে। আর এই সময় আমি রেডি হয়ে গেছিলাম শিববাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার ব্যালকনির ফ্রেন্ডসদেরকে একটু হাই বলে দাও। পর দৃশ্যার সাথে একটু খেলাধুলো করেই আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে আমার ডালাটা সাজাতে। আসলে দৃশ্যার শরীরটা কয়েকদিন যাবত খুবই খারাপ ছিল, তো তখন আমি একটু মানসা করেছিলাম। আমি কিন্তু আজ শ্রাবণ মাস বলে শিববাড়ি যাচ্ছি না, আমার এক মানসা ছিল যে শিবের মাথায় দুধ ঢালবো আর ওখানে যারা ভক্তরা থাকে তাদেরকে কিছু প্রসাদ কিনে খাওয়াবো। আর আমি ঘর থেকে